উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই হিলি স্থলবন্দর রেল স্টেশনে। প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন স্থানীয় জনসাধারণ সহ বন্দর ব্যবহারকারীরা। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সুফল পাননি স্থানীয়রা। দ্রুত হিলি রেল স্টেশনে ঢাকাগামী ট্রেন সহ পণ্যবাহী ওয়াগনের যাত্রাবিরতি কার্যকর করার দাবি স্থানীয়দের। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যছবিতে নাদিরা সুলতানার রিপোর্ট। দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে বছরে সরকারের রাজস্ব আসে 400 থেকে 500 কোটি টাকা। ভারত বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি কাজে বন্দরে প্রতিদিনই শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কোনো ট্রেনের যাত্রাবিরতি না থাকায় বিপাকে বন্দর ব্যবহারকারীরা। কিছুদিন আগেও এ রেলওয়ে স্টেশনে ওয়াগনের মাধ্যমে বিভিন্ন পণ্য আসলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এতে কষ্টে দিন পার করছে শ্রমিকরা। এই ট্রেনটা বন্ধ হয়েছে বিজিবির কারণে। এতগুলা লোকের অনাহারে রাখলো, আমার এটাতে কি যে বলবো, বলার ভাষা নেই। লোড আনলোড এখানে ওয়াগনের বন্ধ করে দিছে, যার জন্য এই লোকগুলো আমাদের এখানে অনেক কর্মসংস্থান বেকার হয়ে গেছে। হিলিতে আসতে হয় তাহলে আমাদের পার্শ্ববর্তী বিরামপুর, পাঁচবিবিতে নামতে হয়। পাঁচবিবি, জয়পুরহাট এগুলো স্টেশন থেকে আমাকে টিকিট কাটতে হচ্ছে আর কি। এক্ষেত্রে আমার একটা হয়রানি হয়ে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কয়েক দফা ধর্ণা দিয়েও সুফল না পাওয়ার অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। কর্তৃপক্ষকে বারবার জানানোর চেষ্টা করেছি এবং চিঠি দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা এই বিষয়টি নিয়ে সর্বশেষ আমরা জানানোর চেষ্টা করেছি। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করেন স্টেশন মাস্টারও। শুধুমাত্র বরন্দ তিতুমির এক্সপ্রেস ট্রেনের টিকিটই এখানে পাওয়া যায়, অন্য কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না। বর্তমানে হিলি রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করছে ঢাকা, পঞ্চগড় ও রংপুরগামী আন্তনগর সহ 12টি ট্রেন। স্টেশনটির অবকাঠামো উন্নয়ন সহ ঢাকাগামী সব ট্রেনের যাত্রাবিরতির দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।